আমার আর মাছটা রেডি হয়ে গেছে, উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর মাছ এনেছি বাজার থেকে, মাছটা ভালো করে ধুয়ে নিই। আজকে এই আর মাছটা রান্না করবো। গঙ্গার আর আছে, বললো খুব ভালো খেতে হবে, নিন। ঠিক আছে দাও। আমার মা খুব ভালো রান্না করতো এই আর মাছটা, তাই আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আর মাছ একটু তেলে দিলে চটপট চটপট করে কাটে, ওই জন্য আমি এর ভিতরে অল্প একটু তেল হাতে করে নিয়ে মাখিয়ে রাখবো। অল্প একটু তেল দিয়েও মাখিয়ে রাখলাম। আর মাছটা করবো এবার আমি, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এগুলো যাতে লেগে না যায় তার জন্য একটু নুন ছিটিয়ে নিচ্ছি তেলের ভিতরে। তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এবার এই যে আর মাছটা আমি হলুদ নুন আর তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তেল দিয়েছি কারণ আর মাছ ফাটে বলে, ওই জন্য দিলাম। তাই একটা ঢাল হিসেবে একটা নিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার আর কটা আছে এগুলো দিয়ে দিই, লাল খোলাতে ভেজে নিই। সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার তেলের ভিতরে একটু গোটা জিরে, একটু দারচিনি, একটা এলাচ আর একটু তেজপাতা দেবো। এবার এর ভিতরে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আর একটা গোটা টমেটো কেটে এর ভিতরে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আদা আর জিরে বাটা এর ভিতরে অ্যাড করবো। আর হচ্ছে লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি একটু ঝাল কম খাই সেই জন্য আমি এটা অ্যাড করলাম। আর গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এর ভিতরে হলুদ অ্যাড করে দেবো, আর অল্প একটু গরম জল আমি করে রেখেছিলাম তার থেকে অল্প দেবো। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। সেই আলুগুলো অ্যাড করে দেবো। আপনারা চাইলে আলু ভেজেও আপনারা দিতে পারেন। ভালো করে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল এর ভিতরে অ্যাড করে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এর ভিতরে লবণ অ্যাড করে দেবো। এবার আমি খানিকটা গরম মশলা অ্যাড করে দিলাম, শাহি গরম মশলা। এটার টেস্ট গন্ধটা টেস্টটা খুব সুন্দর হয়। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এর ভিতরে। এটা একটু কষা কষা করবো, একটু মাছটা ফুটুক। প্রথমে ভেবেছিলাম ঝোল করবো, তো মেয়ে বললো কষা কষা করো। তা আলুটা তো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আলুটা কাটা মাছের সাথে ঠিক হলো না। যাই হোক, নিজেরা খাবো, অ্যাডজাস্ট করে নেবো। মাছটা রেডি হয়ে গেছে, এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো।
কষা কষা করে করলাম।